রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি 16.1 এর 9 নম্বর অঙ্কের সমাধান। ধারাবাহিকভাবে আমরা ম্যাথ সমাধান করে যাচ্ছি। যারা পেছনের ক্লাসগুলো দেখেন না অবশ্যই দেখে আসবেন। আমরা প্রথমত যে ম্যাথটি করব সেই মতে প্রশ্নটি করব এবং এই বিষয়ে বিস্তারিত কিছু বেসিক আলোচনা করে আমরা অঙ্কের সমাধানে যাব। যেমন এটি সমবাহু ত্রিভুজের, তাহলে প্রথমে বলছে একটি সমবাহু ত্রিভুজের, তাহলে অবশ্যই এইখানে যে ত্রিভুজ নিয়ে আলোচনা হবে সেই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ অভ্যন্তরস্থ মানে ভিতরে ভিতরে একটা সমবাহু ত্রিভুজের ভিতরে, তাহলে একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম একটা সমবাহু ত্রিভুজ। অর্থাৎ মনে করলাম যদি একটা সমবাহু ত্রিভুজ হইতে হয় তাহলে অবশ্যই তার সবগুলো বাহু সমান হবে। এটা হলে এটাও এটাও ধরে নিলাম। এটা একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, মনে করলাম অভ্যন্তরস্থ একটা বিন্দু উ হতে একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্ব, তিনটি বাহুর উপর কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। তিনটি বাহুর উপর লম্ব আঁকেন। এখানে একটা লম্ব আঁকলাম, এখানে একটা লম্ব আঁকলাম, এখানে একটা লম্ব আঁকলাম। এই উ বিন্দু থেকে তিনটা বাহুর উপরেই কি আছে? লম্ব আসছে। লম্বের দৈর্ঘ্য যথাক্রমে, আগে আমি এটা ত্রিভুজের নামকরণ করি। মনে করলাম এ বি সি ডি একটা ত্রিভুজ, প্রশ্নের সাথে মিলিয়ে করতে হবে। এ বি সি ডি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এবিসির অভ্যন্তরস্থ একটা বিন্দু উ বিন্দু থেকে সবগুলা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ এ আর হচ্ছে উ বিন্দু থেকে তিনটা ত্রিভুজের বাহুর উপরেই আমরা লম্ব আঁকি। যেমন উডি উই ও এফ লম্ব দৈর্ঘ্য যথাক্রমে একটা যদি 6 হয়, আরটা হচ্ছে 7, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, আরটা হচ্ছে 7 সেন্টিমিটার, আরটা হচ্ছে 8 সেন্টিমিটার, 7 এবং 8। তাহলে এটা যে বললো এটা 8। আচ্ছা, এখন কি বলছে? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির কি নির্ণয় করতে হবে? বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন আমি যদি এখান থেকে এই উ বিন্দুর সাথে ওই উ বিন্দুটা এখানে আছে, উ হচ্ছে সেন্টার পয়েন্ট আছে, বললাম এখানে যদি এ কমা উ যোগ করি, ও কমা সি যোগ করি, একটা ত্রিভুজ হলো। আর ও কমা বি যোগ করি, তাহলে আরেকটা ত্রিভুজ হচ্ছে। কয়টা ত্রিভুজ হচ্ছে? এটা যদি একটা ত্রিভুজ হয়, এই যে এটা একটা ত্রিভুজ হচ্ছে, আর এটা একটা ত্রিভুজ হচ্ছে, আর এটা একটা ত্রিভুজ হচ্ছে। মোট ত্রিভুজ হচ্ছে 3টা। প্রশ্নগুলো আবার করি। এটা ত্রিভুজ থাকবে, এটা সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু হচ্ছে উ। বিন্দু থেকে তিনটি বাহুর উপর যথাক্রমে তিনটি লম্ব আঁকছি। লম্বের দৈর্ঘ্য 6, 7 এবং 8 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। এখান থেকে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা নির্ণয় করতে হবে, বাহুর দৈর্ঘ্য। আর ক্ষেত্রফল আমরা জানি যে কোনো ত্রিভুজের সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে ক্ষেত্রফল হবে √3/4। ক্ষেত্রফল ইকুয়াল হবে √3/4 স্কয়ার। ওকে, এখন এখান থেকে আমি কাজ করে বের করব এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য, এটার মান বের করব আর এটার মান বের করব। এখন আমি আগে ধরে নেই সমাধান। মনে করি বা ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। মনে করি বা ধরি সমবাহু ত্রিভুজের যে ত্রিভুজটা দেওয়া আছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য একক দেওয়া আছে সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার। এবং অভ্যন্তরস্থ একটা বিন্দু, তাহলে লেখেন এবং অভ্যন্তরস্থ একটি বিন্দু উ থেকে, অবশ্যই মুখস্থ করবেন না, এখানে যা যা লিখছি। একটা সমবাহু ত্রিভুজ এবং তার অভ্যন্তরস্থ বিন্দু উ হতে তার তিনটা বাহুর উপর উ হতে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্ব যথাক্রমে, যে লম্বগুলো আঁকবো সেই অঙ্কগুলোর নাম দেব এবং দৈর্ঘ্য দেব। যথাক্রমে উডি সমান 6 সেন্টিমিটার, উই সমান 7 সেন্টিমিটার এবং উএফ সমান 8 সেন্টিমিটার এবং উএফ সমান 8 সেন্টিমিটার। এবার আমরা এই বিন্দুর সাথে
উ কমা এ, উ কমা বি, উ কমা সি যোগ করি। উ কমা এ, উ কমা বি এবং উ কমা সি যোগ করি। এইগুলো যোগ করার পরে এখানে তিনটা ত্রিভুজে ভাগ হয়েছে। যেমন এই একটা ত্রিভুজ, এখানে এইটুকু একটা ত্রিভুজ, এইটুকু একটা ত্রিভুজ, এইটুকু একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করে যোগ করি তাহলে একটা বড় ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। বড় ত্রিভুজটা হচ্ছে এটা এবং এটা একটা সমবাহু ত্রিভুজ যার ক্ষেত্রফল √3/4 স্কয়ার। আচ্ছা, এখন এই ত্রিভুজের ক্ষেত্রে মনে করলাম ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ দৈর্ঘ্য, মনে করি এবি ত্রিভুজ এবিসি, এবিসি কে ধরলেই পারতাম, মনে করি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য ত্রিভুজ এবিসি, এখান থেকে ধরে নিন এবিসি, এবিসি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটা ধরে নেওয়া সহজ হলো। তাহলে আমি প্রকাশটা সঠিকভাবে বললাম যেহেতু এবিসি আমি ধরে নিচ্ছি। এখন এখানে তিনটা ত্রিভুজের বিভক্ত হচ্ছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তাহলে এটার নাম কোন হবে? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হবে কত দেখেন, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হবে, আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে এটার ভূমি কত? ভূমি হচ্ছে এবি, উচ্চতা হচ্ছে ওডি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এবি ইনটু ওডি, ভূমি গুণ উচ্চতা বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার সমান হাফ ইনটু ভূমি, ভূমির মান হচ্ছে এবি, এবির মান আমরা ধরে নিচ্ছি এ, হাফ ইনটু এ ইনটু উচ্চতা হচ্ছে আপনার এই যে এটা, এটার মান হচ্ছে আমাদের 6, মানে এই যে এটা বলে দিচ্ছি, উচ্চতা হচ্ছে 6, 6 দিয়ে কেটে দিলে হচ্ছে 3 বর্গ সেন্টিমিটার। তাহলে হচ্ছে 3 আর এ গুণ করলে হচ্ছে 3a বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে বলছে 3a বর্গ সেন্টিমিটার। জায়গায় যেহেতু কম এক লাইনে আমি করব। পরে আরেকটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি, বিওসি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু, বিওসি এর ক্ষেত্রফল হচ্ছে দেখেন ভূমি গুণ উচ্চতা, তাহলে এইগুলো বারবার লিখবো না, ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে 8 গুণ এ গুণ হচ্ছে 8 বর্গ সেন্টিমিটার, ভূমি গুণ উচ্চতা এত হচ্ছে বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে কেটে দিলে 4, 4 1 এর সাথে গুণ করলে 4 একে 4 আর এ কে 4 এর সাথে গুণ করলে 4a বর্গ সেন্টিমিটার। আবার আরেকটা ত্রিভুজ আছে সেটা হচ্ছে, এবং সর্বশেষ যে 3 নাম্বার ত্রিভুজটা সেটা হচ্ছে এওসি, ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল সমান হাফ এসি বাহুর দৈর্ঘ্য এ, বরাবর যেহেতু সমবাহু ত্রিভুজ দৈর্ঘ্য এই হবে, আর উচ্চতা হচ্ছে তার 7, লেখেন 7 সমান হচ্ছে এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার, সমান হচ্ছে এটাকে যদি ভাগ দিই 7 কে, তাহলে 7 এর 2 দিয়ে ভাগ দিলে 3.5 হয়, তাহলে এর সাথে গুণ করলে 3.5 এ বর্গ সেন্টিমিটার। এখন প্রশ্ন মতে আমি জানি যেহেতু আমরা এটা একটা সমবাহু ত্রিভুজ এবং ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি সমবাহু হয়, সমবাহু ত্রিভুজ হয়, ত্রিভুজ হয় হয় এর ক্ষেত্রফল সমান হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা জানি √3/4 স্কয়ার। তাহলে প্রশ্ন মতে এই যে এই ক্ষেত্রফলটা, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল যোগ করলে তিনটা ক্ষেত্রফলের সমষ্টি অবশ্যই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা, অর্থাৎ এই যে এটা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে এই তিনটা ক্ষুদ্র ক্ষুদ্র ত্রিভুজ যদি আমি যোগ করি তাহলে অবশ্যই বড় ত্রিভুজের ক্ষেত্রফলের সমান পাবো। তাহলে সুতরাং শর্তানুসারে আমরা যে তিনটা ছোট ছোট মানে বের করছি, ক্ষেত্রফল বের করছি, এদের যোগফল অর্থাৎ 3a প্লাস 4a প্লাস 3.5a এরা হবে হচ্ছে আপনার √3/4 স্কয়ার, এই ক্ষেত্রফলের সমান। এরা কার সমান হবে? এটা সমান হবে। এখান থেকে যদি আমি এর মান বের করি, এর মান বের করতে গেলে দেখেন বা 3 4 7 10.5a ইকুয়াল √3/4 স্কয়ার, বা দুটো থেকে একটা এ বাদ দেন, অথবা একটা এ বাদ দেন, একটা এ বাদ দিলে হচ্ছে এখানে যদি আমি লিখি এটা হচ্ছে, আমি আগে সোজা করে লিখি √3/4 স্কয়ার ইকুয়াল 10.5a,
বা একটা বাদ দিলে থাকবে √3/4 a ইকুয়াল 10.5। এখানে এ দা ভাগ করছে, এখানেও এ দিয়া ভাগ করছে। এখান থেকে শুধু এ যদি রাখি বা শুধু এ যদি রাখি তাহলে এই √3/4 এর পাশে গিয়ে কি হবে, √3/4 এর পাশে গিয়ে কি হবে দেখেন, এখানে আছে 10.5 আর এইটা 4 ছিল নিচে, এদিকে এসে যাবে উপরে, √3 ছিল উপরে এখন যাবে নিচে। এই হলো অবস্থা। আর এখান থেকে যদি আমি ক্যালকুলেটর দিয়ে আপনার এই ম্যাথটা সমাধান করি, ক্যালকুলেটর দিয়ে সমাধান করলে এটার মান হবে হচ্ছে আপনার a ইকুয়াল হবে হলো 24.49। এটা হচ্ছে এর মান পাইলাম আমি, এটা এর মান। এখন এটা বেশি, এখন এখান থেকে আপনার কাজ করতে হবে হচ্ছে এর মান চেয়েছিল কত, 24.49 পেয়েছে, চাইছিল বাহুর দৈর্ঘ্য। এই যে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি এবং ক্ষেত্রফল। সুতরাং নির্ণয় ক্ষেত্রফল, নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল, নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে আপনার, নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে লিখবো হচ্ছে √3/4 a স্কয়ার। এ হলো 24.49 হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। এটা আপনার ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে এটার মান আসবে হচ্ছে 254.61, 254.61 বর্গ সেন্টিমিটার। আমি ক্যালকুলেটর আগে করে রেখেছিলাম, আপনার ক্যালকুলেটর চেপে দেখবেন এই ফলাফলটা আসে। তাহলে এটাই আনসার। যারা এখন ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।